আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 24শে আগস্ট 2025 রবিবার 9 ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে 18 মাসে ঢুকেছে 1.5 লাখ, অপেক্ষায় আরো অর্ধ লক্ষ। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের বার্তা। নেক্সট যুগান্তর মেইন হেডিং করছে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। এরপর ভোরের কাগজ মেইন হেডিং করছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনে যাওয়ার মানে থাকে না আক্তার হোসেন। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, ভূমিতে ডিজিটাল ভোগান্তি। নেক্সট সমকালের মেইন হেডিং, বুড়িগঙ্গা থেকে নারী শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার, 2 জনের শরীরে আঘাতের চিহ্ন। নেক্সট জয় দিনের মেইন হেডিং, মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, ভারত চীন ঘনিষ্ঠতা, এশিয়ার ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ। নেক্সট মানবজমিন মেইন হেডিং, সম্পত্তি নিয়ে বিরোধ, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খেটেছেন 67 বছর বয়সী নারী। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, আলোচনায় কোন ইস্যু। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, ঢাকা সফরে ইসাকদার, সম্পর্ক জোরদারে বৈঠক ও ব্যস্ততা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। 18 মাসে ঢুকেছে 1.5 লাখ, অপেক্ষায় আরো অর্ধ লক্ষ। গত 18 মাসে বাংলাদেশে ঢুকেছে 1.5 লাখ রোহিঙ্গা। সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরো 50,000, অর্থাৎ অর্ধ লাখ। এদিকে জাতিসংঘের খাদ্য কর্মসূচি অনুযায়ী ডব্লিউএফপি থেকে কক্সবাজার, উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা 12 মার্কিন ডলার এবং নোয়াখালীর ভাষাঞ্চর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে, যা 31 আগস্ট পর্যন্ত বহাল থাকবে। 1 সেপ্টেম্বর থেকে বরাদ্দ নতুন করে নির্ধারিত করার কথা রয়েছে। ফলে এই বরাদ্দ যাতে না কমে সেই চেষ্টাও চলছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজছে সরকার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারের আজ রোববার বসছে স্টক হোল্ডার্স ডায়ালগ। রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে 24 থেকে 26 আগস্ট এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।